প্রিয় নেতৃবৃন্দ, বোন এবং ভাইয়েরা, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অনেক সময়, দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনেছেন। এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নিজেদের মনের ক্ষোভ, বিক্ষোভ সবকিছু এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমানে যে অবস্থাটা চলছে, সে অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, 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 বিক্ষোভ, ক্ষোভ, যন্ত্রণা, ঘৃণা। আমরা ছোটবেলায় কবিতার বইয়ে পড়েছি, ছোট্ট ছোট্ট বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। আজকের এই সমাবেশ কত ছোট, কত বড়, সেটা করে বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে যে তোলপাড়, আমাদের অন্তরের মধ্যে যে ঘৃণা, আমাদের বিবেকের মধ্যে যে দ্রোহ, এই সব কিছু একত্রিত হয়ে এই সরকারকে আতঙ্কের মধ্যে ঠেলে দিতে পেরেছি, ভয়ের মধ্যে ঠেলে দিতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের আপাতত বিজয়। আপনি দেখেন কথাবার্তা কত হলে বড় অসংলগ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের এক মন্ত্রী তাকে আর এক মন্ত্রী বলে যে এটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদব। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী কি নাম, কি নাম? এই তো দেশের বড় লাগে না, সবার মুখস্থ। এটার নাম হলো হাসান মাহমুদ। আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছিলেন বেগম সাবেদা চৌধুরী, অত্যন্ত বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা। তিনি এর চেয়েও বড় একটা জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন হাসান মাহমুদ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদব। আমাদের আর বলার দরকার আছে? বলেন। একটু আগে ফয়সাল আহমেদের বক্তব্য দিয়েছেন, মুসলমানদের কথা বলেছেন। মুসলমানদের অবস্থাটা 12টা বাজিয়ে দিয়ে দিয়েছে এই সরকারেরই মন্ত্রী। আর একজন মন্ত্রী, তার নাম জাহাঙ্গীর কবির নানক। মনে আছে কিনা আপনাদের? ঈদের জামাতের আগে সাংবাদিকদের সামনে তিনি বলছেন আগামীকালকে পবিত্র ঈদ উল আজহার নামাজে জানাজা। মনে আছে না আপনাদের? আজ থেকে সচিব আবু আলম শহীদ খান বললেন, স্যার আপনি তো ভুল বলছেন। আবার বলল আগামীকালকে ঈদ উল ফিতরের নামাজে জানাজা। তখন আবু আলম শহীদ খান আবার বললেন, স্যার আবার ভুল বললেন। তখন ঠিক করে বললেন আগামীকালকে ঈদের জামাত। আপনি আমারটা তো শুনতেছেন। এই হলো এই মুসলিমের জন্য আমরা হিন্দু মত খ্রিস্টান বক্তব্য দিয়েছেন। এই সরকারের আমলে কোন ধর্মের মানুষ নিরাপদ না, এটা প্রমাণিত হয়েছে। যার প্রমাণ গাইবান্ধার সাঁওতাল পল্লীতে হামলা, আগুন জ্বালিয়ে দেওয়া। আজ পর্যন্ত সেই মামলার অপরাধীদের বিচার হয় নাই। টেকনাফের রামুতে, কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। নারিয়ারচর খ্রিস্টানদের গির্জায় হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। রমনার বটমূলে সঙ্গীত শিল্পীদের আসরে হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। মিরপুরের কালশিতে মুসলিমদের পল্লীতে আগুন লাগিয়ে 9টি জীবন্ত প্রাণকে কয়লায় পরিণত করা হয়েছিল, সেটার আজ পর্যন্ত বিচার হয় নাই। তাহলে কি হলো নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়া একই ঘটনা সেখানে ঘটেছে। শোলাকিয়ায় মুসলিমদের ঈদের জামাতে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে, বিচার হয় নাই। হলিয়াটি জানে মানুষ হত্যা করা হয়েছে 24 জন, তার বিচার হয় নাই। রানা প্লাজা ধসে 1200 শ্রমিক একদিনে মৃত্যুবরণ করছে, আজ পর্যন্ত বিচার হয় নাই। সাহসী সংবাদ পরিবেশন করার অপরাধে সাগররুনি হত্যাকাণ্ড হয়েছে। 111 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। উচ্চ আদালত বলেছে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার সঙ্গে ক্রমাগত উপহাস করা। আদালত বলেছে, আমরা বলছি না। আপনার বেনজির, বেনজির অর্থ হচ্ছে নজির বিহীন। বেনজির একটা বাংলা শব্দ কিন্তু না, ওটা অন্য একটা ভাষার শব্দ। বেনজিরের অর্থ হচ্ছে নজির বিহীন। এই বেনজির পরিমাণ চুরি করছে, বেনজির অফিসাররা আবার স্টেটমেন্ট দিয়া সাংবাদিকদেরকে ধমক দিচ্ছে।
বোঝেন অবস্থাটা। তারপরে কি এই বেনজির মনে আছে আপনাদের? বিএনপির আন্দোলন চলাকালীন সময় পুলিশের পবিত্র পোশাক গায়ে দিয়ে মাইকের সামনে এইভাবে দাঁড়িয়ে বলেছিল বাড়ি বাড়ি গিয়ে টোকাইয়ে টোকাইয়ে ধরে নিয়ে আসবো। মনে আছে আপনাদের? বলেছিল মাটির নিচে থাকলে ধরে নিয়ে আসবো পুলিশের পোশাক গায়ে। ওই হারামজাদাকে বলতে চাই আজকে টোকে টোকাইয়ে টোকাইয়ে ধরার জন্য মানুষ খুঁজতেছে, তোকে খুঁজে পাচ্ছে না। তুই মাটির নিচে আছো কিনা সেটা এই সরকার জানে, বাংলাদেশের মানুষ জানে না। যদি জানতো জিয়া সৈনিকরা তোকে মাটির নিচ থেকে তুলে নিয়ে আসছে। নাটক সাজিয়েছিলেন আমরা নাকি আন্দোলন নামে মানুষ পুড়িয়ে মারছি। এই আদিস সেনাবাহিনী প্রধান আদিস তখন বিজিবির চিফ অর্থাৎ বিডিআর এর প্রধান ছিলেন তখন। আপনাদের মনে আছে চট্টগ্রাম থেকে 12, 13, 15, 20, 40টা পর্যন্ত গাড়ির সারি একত্রে হাইওয়ে থেকে আসতো, সামনে র্যাব, মাঝখানে বিডিআর বা বিটিভি, পেছনে সেনাবাহিনী। তার মধ্যে কিভাবে আগুন লাগায়, সেখানে আগুন লাগিয়ে দিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। হাজার হাজার কোটি টাকা ছাত্রলীগের জেলার নেতা 2000 কোটি টাকা পাচার করে। 100 কোটি টাকা এদের কাছে কোনো ব্যাপার না, 10 টাকার নোটের মতো এদের অবস্থা। সেইখানে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে টাকা দিয়েছে কুয়েতের আমির জিয়াউর রহমানের নামের উপর সম্মান করে, যেটা দিয়ে জিয়া অর্ফানেজ ট্রাস্ট গঠন করতে হবে এবং তার মাধ্যমে দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে